খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, বাজারে এমন অসংখ্য পণ্য রয়েছে যা বলিরেখা কমিয়ে বা চোয়াল শক্ত করে তারুণ্য ফিরিয়ে আনার দাবি করে। কিন্তু যদি কোষীয় স্তরে বার্ধক্যকে বিপরীত করে দেওয়া যায় তবে কি হবে? এ বিষয়ে জাপানের গবেষকরা হয়তো ঠিক এইটি করার একটা উপায় আবিষ্কার করেছেন। ওসাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দ্বারা সেলুলার সিগন্যালিংয়ে প্রকাশিত একটি সাম্প্রদায়িক গবেষণায় একটা মূল প্রোটিন চিহ্নিত করা হয়েছে যা তরুণ এবং পুরাতন কোষ অবস্থার মধ্যে রূপান্তর নিয়ন্ত্রণ করে। ভেবে দেখুন, শরীরের বয়স বাড়ার সাথে সাথে বয়স্ক কোষ আর সেই বয়স্ক কোষ কম সক্রিয় কোষ বিভিন্ন অঙ্গে জমা হয়। এই কোষগুলি তরুণ কোষগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে বড় এবং কাঠামোগত পরিবর্তন প্রদর্শন করে, যার মধ্যে স্ট্রেস ফাইবারের পরিবর্তন সংগঠন অন্তর্ভুক্ত, যা তাদের পরিবেশের সাথে চলাচল এবং মিথস্ক্রিয়ার জন্য অপরিহার্য। বিজ্ঞানীরা বলছেন, আমরা এখনো বুঝতে পারছি না কিভাবে এই বৃদ্ধ কোষগুলি তাদের বিশাল আকার ধরে রাখতে পারে। গবেষণার প্রধান লেখক পিরাওয়ান চান্তাচটিকুল বলছেন এটা। এবং এখানে একটা আকর্ষণীয় সূত্র হলো যে স্ট্রেস ফাইবারগুলি তরুণ কোষের তুলনায় বৃদ্ধ কোষগুলি থেকে অনেক বেশি ঘন হয়, যা পরামর্শ দেয় যে এই ফাইবারগুলির মধ্যে থাকা প্রোটিনগুলি তাদের আকারকে সমর্থন করতে সহায়তা করে। এই সম্ভাবনা অন্বেষণ করার জন্য গবেষকরা AP2A1 বা অ্যাডাপ্টার প্রোটিন কমপ্লেক্স 2 আলফা 1 সাব ইউনিট পরীক্ষা করেছেন, যেখানে AP2A1 হলো একটি প্রোটিন যা ফাইব্রোব্লাস্ট সহ সেনেসেন্ট কোষের স্ট্রেস ফাইবারে আপ রেগুলেটেড হয়। ভাবা যায় শরীরের ভেতর কি চলে, যা সত্যি ত্বকের কাঠামোগত এবং যান্ত্রিক বৈশিষ্ট্য এবং এপিথেলিয়াল কোষ তৈরি করা বজায় রাখে। গবেষকরা বয়স্ক কোষগুলিতে AP2A1 প্রকাশ বাদ দিয়েছেন এবং বার্ধক্যের মতো আচরণের ওপর প্রভাব নির্ধারণের জন্য তরুণ কোষগুলি থেকে AP2A1 অতিরিক্তভাবে প্রকাশ করেছেন। আপনাদের সত্যিই নমন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।